রাত বৃষ্টি, সকালবেলাও বৃষ্টি। এদিকে যে কত দূর কি হয়েছে তা কে জানে, কেননা বৃষ্টির সঙ্গে ঝড় আজকে হয়েছে। অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে গেলাম বাড়িতে। এই গাছের গোড়ায় আম পড়েছিল অনেক, একটা কুমড়োও পড়েছে, সেটাও নিয়ে গেলাম। ওখানের কি অবস্থা সেইটা আর কি। পুকুর তো ভরে গেছে জলে। সারা রাত জল হয়েছে, সারা রাত। আর এই সকালে হয়ে গেছে, এখনো জল হচ্ছে। ধরে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে এসছে, না দেখলে তো হবে না। এই যে যে চ্যাং মাছটা উঠছিল, কিন্তু ধরলাম। কিন্তু আর একদিকে সর্বনাশ হয়ে যাচ্ছে, আমার পাটটা ভেঙে ভেঙে একবারে যা তা হয়ে যাচ্ছে। এই জায়গাটা প্রচুর মাছ, প্রচুর কাদা কাদা মাছ। এখানে কই মাছ, মাগুর মাছ, সব মাছ এই জায়গাটায় কিভাবে ফেলছে। কিন্তু বাড়িতে কেউ নাই, আমি একা কিভাবে যে ধরি। আমি খোকন জামাইবাবুর একটু ডাকবো নাকি তো ভাবছি। ওই যে ওরে বাপরে, একটা দেশি মাগুর। ধরা যাবে না, খোকন জামাইবাবুকে ডাকতে হবে। বাড়িতে কেউ নাই, কেউ নাই বাড়িতে, মানে ভাগ্নিরা কেউ নাই। এত মাছ দেখতে পেলে তো, দেশি মাগুর সব কিছু এখানে। কিন্তু কি করা যায়, কি করব, তো সেরকম ব্যবস্থাও নাই। মানে বুঝতে পেরেছেন, দেশি মাগুর লাল আপনাদের দেখিয়েছি, কিন্তু দেখতে পেরেছি কিনা জানি না। আমি নিজের চোখে দেখেছি। আইসো যাইবো। আরে বাড়ি চলে তো আইছি সকালবেলা, ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি আর বিদ্যুৎ চমকালো। আরে শুনো, আমি ওখানে মাছ দেখে আমি বললাম বাড়ি কেউ নাই, রাজা টাজা কেউ নাই, তো জয়বাবুরে না ডাকলি এই মাছ কটা চলে যাবে। এই মাছ কটা চলে গেলে সাজি গুজে চলে আইছি ভাই। এই দেখ গামছা চলে তো আছে, কিন্তু আমাদের পঙ্গশ্রী দিয়ে সেই সময় থেকে জাল খুঁজাচ্ছি, কিন্তু জাল পাচ্ছি না। জাল রয়েছে আমার হাতের মাথায়, তুমি চলো আমার সাথে শিগগিরই। হাতের মাথায় জাল রয়েছে, চলো। যত জয়বাবুর সাথে যা। জয়বাবু কিন্তু চলে গেছে, জয়বাবু চলে গেছে। আমি জাল টাল নিয়ে, আবার ভাই আসতেছে, দেখি একটু চেষ্টা করে যদি কিছু পাওয়া যায়। যদি কিছু পাই তো ভালো, আর যদি না পাই তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু মাছ প্রচুর প্রচুর। যাইবো আস্তে আস্তে আস্তে, যাইবো আস্তে 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 আস্তে। আচ্ছা, ওদিকে তো জল নেমে যাচ্ছে, মাছ এইখানে এসে দাঁড়িয়ে আছে। এই সোজাটা কেটে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি জালটাকে রেডি করে ফেলো। ওই বড় জালটা, বড় জালটা না, মানে যতটা প্রয়োজন লাগবে আস্তে আস্তে করে। পঙ্কজ উঠে, পঙ্কজ উঠে। কষ্টটা পাবে। ধরছিস? বড় মাছ তো বড়, শক্ত করে ধরবি। দেশি, একদম দেশি, দেশি মাছ, একদম দেশি। দাঁড়া, কই 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 দেখি। মাছটা কই? এই যে মাছ ধরছিস? আচ্ছা বেশ, দাঁড়া। কিন্তু একটা ধরা পড়ে গেছে, এই দেখুন। একটা দেশি মাগুর কিন্তু হলুদ পাড়া ধরা পড়ে গেছে। কমপ্লিট পঙ্কজ? ওইভাবে না পঙ্কজ, ওগুলো হাতে ধরে উপরে ফেলতে হবে। ওইভাবে সাইডে দিলে হবে না, আবার তো চলে আসবে। হ্যাঁ এইরকম ভাবে, ঠিক 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 ঠিক। আচ্ছা, তুমি উপর থেকে খুলে দাও একদম এই করে, আস্তে আস্তে। নিচের থেকে ছাড়াও, ঘুরো, জালটা ঘুরবে, জালটা ঘুরবে, জালটা ঘুরবে, জালটা ঘুরবে। উঁচু করে চলে গেলাম। হ্যাঁ, দাদার কাছে চলে যাবে। কোনোদিকে যাবে না, ওইখানে ঘোড়াটা আস্তে আস্তে। এগুলো কিন্তু নদীতে পাতা জাল, বুঝলি তো ভাই? ধরো এক মিনিট। এই
পাতা কমপ্লিট। মাটি জুড়ে পুরো ঠেকে আছে, কোনো চান্স নাই বাবা। এ অনেক বহর না, তাই না যাইব? অনেক অনেক ভালো বহর আছে। এটা সব জায়গায় এরকমই জ্বলছে। আর ওইখান থেকে কিন্তু ওইদিকে গেছে। ওইদিকে গেছে। হ্যাঁ মানে আমি কোনো জায়গা মাটি এই পর্যন্ত ধরা দিয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কথা ঠিক আছে একদম। ওই যে বাইরে গেছে, ওই বাইরে যে গেছে, বাইরে গেছে কিন্তু। বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ বাইরে গেছে। বলছি না লড়ছে তখন। দাঁড়াও দাঁড়াও। এই যে ও মাই গড, চলে গেছে। না না বাইরে লাগে গেছে, গেছে। বাইরে গেছে। বাইরে গেছে। চিনি মাছ গ্যারেন্টি। একটু পরে একটু পরে। না এটারে ধরো, এটারে হ্যাঁ। এই গামলা নিয়ে বালতি নিয়ে। চিনি মাছ। এটারে ধরো, এটারে ধরো, এটারে ধরো। কথা কম বলো। হ্যাঁ, কথা বলবেন না। হ্যাঁ ধরো। কই মাছ? হ্যাঁ কই কই না? কই একখানা হয়ে গেছে। ওই যা ওখানে মাগুর বাদে গেছে। কি আর বা, কি আর বা যাইব। থাক 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 থাক, থাকা যায় না। একটু পরে থাক পরে যাবো, বাদে বুদ্ধে থাক। আমা কি করো? হ্যাঁ কি আনছিস? চা? চা নিয়ে এসছে। কালকে রাতে ঝড় হয়েছে না, ঝড়। চা নিয়ে আইছো? কই তিতলি? চা নিয়ে আইছি না। দিদা কই? দাও দাও দাও। বলো চা, চা কই দেখাও, চা দেখাও, চা দেখাই দাও। চাটা কই? বলো চা খাই নাও, বলো চা খেয়ে কই নাও। চা? কই চা? চা এই যে। কই চা? বলে এই যে চা, চা। যাইবো চা খেতে ডাকতেছে। কই হ্যাঁ এই যে চা। ও নিয়ে আইছে, ও দেখাচ্ছে, ও নিয়ে আইছে। কেডা আনছে? দেখো তো কই মাম, দেখা কই কই মাম, দেখা দাও কই মাম। আরে বাবা কই মাছ কই দেখো তো। কি? কই কই আরে বাবা একটা শোল, কত বড় একটা শোল। কাকড়াই দেখেন একটা, কত বড় টই দেখেন। কই? এই যে এই যে এই যে এই যে হাতি, এই যে এই যে হ্যাঁ হ্যাঁ ধর 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 ধর। ধরো ধরো ধরো। ধর এই দাঁড়া বলে কাল করতে আমার আবার দেখছি দেখো কত বড় একটা কাকড়া মাছ। তেদারে দে, তেদারে দে। ওই দেখো, ওরে বাবা রে, এই দেখো একটা কাকড়া। তোমার ভয় দিচ্ছে, তোমার ভয় দিচ্ছে। ভাই দিও না, ভাই দিও না। এই যে এই দিক থেকে মাছ উঠে না, এইদিকে এইদিকে অনেক সময় খুঁজবি, দেখবি এখানে এসে মাছ আটকে পড়বে। বুঝলি ভাই, আমি হাইটে আসলাম আগে, জালে কিন্তু মাছ বাঁধিছে। আচ্ছা বাঁধিছে। ছাক দেবা, হ্যাঁ একটা দেবো এখন, ঘন ঘন স্যার দিতে হবে। বলো বলো। হয় মানে এক এক ঘন্টা অন্তর অন্তর। বেশ বেশ চলো, ঠিক আছে। ওই যে ভাই আসতেছে। তুমি আমি আর থাকতে পারলাম না, হ্যাঁ আমি আর থাকতে পারলাম না। বাচ্চা ওই যে বাচ্চা ওই সামনে। যাইবো ওই মাগুরটাকে ধরো, যাইবো।
জিয়াও চলে আসে, একটা মাগুর পাতিছে দেখাচ্ছে। বাহ বাহ, দারুণ মাছ, দারুণ মাছ, সাংঘাতিক সাংঘাতিক, একটা জিওল, একটা মাগুর। এ আবার কোথা দিয়ে আসলো? হ্যাঁ, তুই ওখান থেকে আসলি? ধরাই যায় না তো। ও, 5টা কই ছিল তো 6টা হলো। এটা তো তাহলে কুড়াই পাইছি। এটা যে এই ভেঙে তো কুড়াই পাইছি। ওই যে এই যে এইখানে আছে 3টে, ওইখানে আছে 2টো, এটা তো কুড়াই পাইলাম। কয়টা জালে কয়টা বাজছিল? কই কই বলছি 5টা। 5টা। এই দেখেন একটা কই এখান থেকে উঠে আইছিল, এই দেখেন একটা পেলাম। বড় মাগুর। ভিতরে ভিতরে যাবো তো? আস্তে আস্তে, হ্যাঁ ঢোক ঢোক ঢোক, ও সেইভাবে হ্যাঁ সেইভাবে যা। চাপা দে, চাপা দে, ঢুকে যা। কোন দিকে দেখ কি করছে দেখে জানি। ধরছি 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 বাড়ি ধরছি। চলো চলো চলো, দুধ দাও দুধ দাও দুধ দাও। আমিও একটা কই পাইছি জানো, আমিও একটা কই পাইছি। হয় এই জায়গাতে উঠে আসছিল কই। আসতেছে আমরা হয়, আমি জানি উল্টো দিক দিয়ে আসতেছে, যাইবো। দেখো কি বলবো, আমি দেখে চুপ করে দাঁড়ায় রয়েছি, শোনো, জালের ফাঁকে ঢুকো। আমি তোমার সারা শব্দ না দিয়ে তোমার পিছনে পিছনে দৌড় হয়েছি। তো দৌড় দিলে কেন? না না, রাখো রাখো রাখো, সরো 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 সরো। হ্যাঁ দেখো দেখো, এখান থেকে উঠে এদিক দিয়ে আসতেছিল, নিয়ে ধরলাম। বাড়ি আমার সত্যি সে কি মাছ, সত্যি কি যাইবো বলবো, যাইবো মানে অনেক মাছ ধরা দেখাই আপনাদের। যাইবো এই যে কি আজকে আনন্দ। আজকে রাতে আজকে রাতে যদি এখানে বৃষ্টি ক্যাম্প হয়, করবো, যদি বৃষ্টি হয় ঘুমাবো না। ক্যাম্প করবো। ওই দেখ বৃষ্টি ব্যাগ হয়েছে। ভেগ হয়েছে না, ঘুমাবো না আজকে। কি মাছ? কান দিয়ে চলে এটা। কই মাছ? হ্যাঁ, এখান থেকে গেল, ওই দিকটা সব উঠে ধরে আসছে। নিয়ে চলে গেছে মাছটা, এত বড়। হ্যাঁ চলো চলো দেখি। আসো দেখে নিই। বাহ, দারুণ করছো। এক কাজ কর, একটা মাগুর মাছ দিদি বাড়িতে দিয়ে আয়, দিদি রান্না করুক গা। হ্যাঁ ঠিক আছে, ওখান থেকে একটা মাগুর মাছ নিয়ে যা, ওখান থেকে একটা মাগুর মাছ ধর যা। হ্যাঁ আসুক আসুক, যাইবো আসুক, দাঁড়া। তুমি কোন দিক দিয়ে গেলা? আমি ওই দিয়ে ঘুরে 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 উঠছে নিলাম দুইটা। আসলে কি হ্যাঁ বুঝলি, হ্যাঁ চৌকিদার তো হ্যাঁ, চারিদিক থেকে যদি না দেখে। যাইবো। হ্যাঁ, লা একটা মাগুর, তুমি একটা মাগুর একটা শিং মাছ নিয়ে চলবে। যাও দাও, তুমি দেখে দাও কোনো তোমার, তুমি দেখে দাও। যাও, মাছ নিয়ে যাও। মাছ নিয়ে যাই। হ্যাঁ, পছন্দ মতো যেটা ও কোনো কথা হবে না, শ্বশুর বাড়ির জিনিস। এই যা, কাটা নাই কাটা নাই, কাটা ভেঙে দিছি। হ্যাঁ। যা দিয়ে আর দেখা, লাটা লাগবে না। লাঠানো না, একটা কই নিয়ে দিই। হ্যাঁ ভাপাতি করবো, যাও। ভাপা ভাপা, কুমড়োর পাতা ঠিক আছে। ঠিক আছে, কুমড়োর পাতা দিয়ে ভাপা। ফোন করতে হবে। আর আছে, আর বলে দেবা কি, আর বাড়িতে আছে হড়লের ডাল, ডাটা দিয়ে হড়লের ডাল আর শিঙি মাগুর মাছ কুমড়োর পাতা দিয়ে ভাপা। জমি যাবো। যাইবো। একটা তো পাতলাম, হ্যাঁ আর একটা যাবো। আরেকটা ওই সাইডে দাদা, আমাদের ওই পুকুরটা আছে, দাদার ওই পুকুরটা, ওইখানটা একটা পজিশন দেখে আসি, চলুন।
এগুলো এনে এগুলো হ্যাঁ আবার আসবো। আবার তো আসবো, থাক, আসবো। তার সেই পুকুরে চলে এলাম। জামাইবাবু দাদার পুকুর তো ভরিয়ে গেল প্রায়। তো এই মাছ তো পালাবে, দাদা তো নাই নাকি? দাদা নাই নাকি? হ্যাঁ হ্যাঁ লতি পাচ্ছে নাকি? লতি হ্যাঁ আমাদের যারা আমাদের দর্শক আছে না, হ্যাঁ দেখবা হ্যাঁ মানে লোভ লাগে যাবে, কই দেখবা লোভ লাগে যাবে। ই সর্বনাশ। হ্যাঁ লাগবে না, হ্যাঁ 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 একেবারে হ্যাঁ ওই লোভ সামলাতে পারতেছি না, পানি দেওয়ার। বলতে কিন্তু বৃষ্টি নেমে গেল। আমার খুব কষ্ট লাগছে যে জামাইবাবু আর ভাই করছে, কেননা ক্যামেরা করা কেউ নাই, ভাগ্নে বাড়িতে নেই, ভাগ্নে গেছে বাড়ি, এদিকে আমিই ক্যামেরা করছি, আর এদিকে বৃষ্টি নেমে গেছে, আমি নামতে পারছি না, আমার আফসোস হচ্ছে, কেননা এভাবে তো আমি ক্যামেরা করি না, আমাদের ফিল্ডে থাকার আমাদের দরকার, কিন্তু কী করব, ক্যামেরা আমি করছি বলে আমি নামতে পারছি না। আকাশ পরিষ্কার হয়নি। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ জালটা টানা দিই, হ্যাঁ এই যে জাল, বাড়ি তুমি এখান থেকে জাল উঁচু করে করে ছাড়াই দাও। হ্যাঁ আমি নিয়ে চলে যাচ্ছি। জালটা পাতাই আপনাদেরকে দেখাচ্ছি। ভাই অনেক জল লেগেছে তো পুকুরে। জল ভাসিয়ে যাবে, হ্যাঁ ভেসে যাবে। জাল নিয়েছিস? হ্যাঁ জাল ওই তো সাফ করছি, ওই তো পাতাবো, ওই তো পাতাবো। মাছ যা আছে না এর ভিতরে ভাই, হ্যাঁ প্রচুর মাছ আছে ভিতরে। দুই ভাই নামিয়ে গেছে, দেখো কি। তাই তো দেখতেছি তুই আর পঙ্কজ নামে গেছিস। মানে কি কব, ওই যে লোকে কয় না কুমির কুমির কুমির, আজকে সত্যি আমার চেহারাও কবে কুমির। কুমির না? হ্যাঁ, আমার আজকে আমি জামাই না, আজকে কুমির। যাবো কমপ্লিট, কমপ্লিট, জাল টানানো। এখন ভাগবো। আচ্ছা বেশ, হয়ে যাবে হয়ে যাবে, মাগুর হবে, কই হবে, শিঙি মাছ হবে, শিঙি মাছও হবে। শিঙি মাছ হবে। হ্যাঁ এখানে শিঙি মাগুর কই একবার ভরে আছে এখন। চল এখান থেকে এই যে পুকুর তো প্রায় ভরা ভরা অবস্থা, এই যে জলটা ছেড়ে দিলাম, এই যে এখন জলটা, কিন্তু ভালো হয়েছে ভাই। হ্যাঁ এই পুকুরটাতে যতই জল হোক এবার ছাড়া থাকলে পরে কিন্তু কোনোদিন ভরবে না, ভরবে না, ঠিক। ঠিক আছে? হ্যাঁ আজকে তো বন্ধ ছিল ওইটা, তুই তো এসে খুললি এখন। হ্যাঁ আমি তো বুঝতে পারি না জল এত বেড়ে যাবে, আমি তো সকালবেলা আসিনি, তুই তো সকালবেলা ভোরের থেকে দেখতেছিস তোর পুকুরে, পুকুর দুটোই হ্যাঁ পাতায় বাঁচতে, বুঝতে পারলি? আপনাদেরকে বলছি বাজারে পান না, অনেক সময় মনে চাইলেও পাওয়া যায় না, আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি কিন্তু একেবারে সহৃদয় বলছি, আমি দিয়ে দেবো। খোকন কিন্তু আমাকে এতগুলো দিল, তাহলে শিঙি মাছ দিয়ে আর এইটা দিয়ে যদি পাতায় ভাজা যায় কি লাগবে কি আর বলবো। আমরা এখন এখানে পাতানো হয়ে গেল, এটা 2-3 ঘন্টা পরে এসে ছেঁক দেবো। চলুন এবার ওই পাশে যাই, এটা আসি, হ্যাঁ এখানে থেকে এই জল টল আমি সবগুলো ঠিক করি আমি। হ্যাঁ ওইদিকে যাইবো দেহ, ওইদিকে আবার জাল পেতে এই লতি টতি নিয়ে এলাম না, ঠিক আছে, ওইখান থেকে। হ্যাঁ চলে আসছি, চলো। অ্যাকচুয়ালি মাছ ধরা ভিডিও আপনাদের অনেকেরই দেখতে ভালো লাগে, ভালো লাগে বলেই তো এত পরিশ্রম করে ভিডিওগুলো করতে হয়, আর মাছ ধরা ভিডিও করতে গেলে প্রচুর পরিশ্রম হয়, প্রচুর প্রচুর। আর আজকে আমার কষ্ট হচ্ছে না, আমি আজকে আমি আর একটু মানে রেস্ট হয়ে গেল, জামাইবাবু আর আমার ভাইয়ের, জামাইবাবুর বেশি কষ্ট হলো। আবার সে চাপা দেওয়ার মতন, হ্যাঁ দেখিস, আছে স্যার, আগের থেকে উপর থেকে দেখবা, দেখুন বাঁধছে একটা, বাঁধিছে মনে হয়, বাঁধিছে, ঝাড়া দাও, আর মনে হয় নাই না, একটা একটা কই হয়েছে, একটা কই হয়েছে।
এই দেখো বাবা রে, দাঁড়াও মা। উঠে এসে এই দেখো, পুকুরে চড়ছে। হ্যাঁ, ওরে বাবা রে, দেখো কই আরো তো মশারি খুলে খুলে দেখো হলুদ হয়ে গেছে। আরে বাপরে, ডিম ভরা, হ্যাঁ ডিম ভরা ডিম ভরা একবার সলিড কই। সত্যি সত্যি এই দেখো মশারি দিছি বলে মাছটা রইছে। হ্যাঁ, রইছে। হ্যাঁ, জানালে ও আর নাহলে উঠেই চলে পারে। যেত। নাও। তাহলে তোমরা চান করো। হ্যাঁ একটু গা ধুই, প্রচন্ড চুলকানি। চুল খাচ্ছে না? আর এই যে মাছটা ভরে নিয়েছে, চলো ঘর থেকে যাব। আমি যখন উঠেছিলাম সকালবেলায়, তখন যদি এইরকম পরিকল্পনা করা থাকতো বা আরও আগে পরিকল্পনা করতাম, মাছ আজকে পেতাম। মানে এত মাছ পেতাম, আপনাদের দেখে বলতেন দুলালদা সত্যি মাছ। কাটা কিছু দাও, এই মাছগুলো কাটো, বুঝলাম মা? হ্যাঁ রিয়া, এই মাছ নাও, ঢালো এখানে, রাখো। ঠিক আছে, কত মাছ। আর জামাইবাবুর বাড়িতে একটা কই, একটা মাগুর আর একটা শিঙি। হ্যাঁ কতগুলো কই, একটা কত বড়টা মাগুর। ঠিক আছে, এই কইটা এখনই পেলাম, আমাকে পুকুর থেকে উঠতেছিল, মানে মশারিতে আটকে রয়েছে। এইটা হ্যাঁ, বড়টাই। এই বড় কইটা কত বেরোছে তার নাই ঠিক বাবা। না বের হয়ে যেতে পারবে না তো, মশারি দেওয়া যাবে। দাও, যা রান্না করছো দাও। সবকিছু? হ্যাঁ, টাকা মাছ তো ভাত দিলেও দেখিয়ে দেয়। সবই তো দেখেছেন, ভোরবেলা থেকে বৃষ্টি মোটামুটি সকাল 8টা অবধি। তার ভিতরে এত কিছু আমি বৃষ্টিতে ভিজে একবার দেখে এলাম, পুকুর টুকুর ঘুরলাম, দেখলাম, দেখছি ওখানে এত মাছ কিলকিল করছে। তা যদি কোনো রকমভাবে কোনো কায়দা করে ধরা যেত, আর একা একা তো সম্ভব হয় না। আর আমাদের ভাগ্নেও বাড়ি ছিল না, তো জামাইবাবুকে ডেকে নিয়ে এই যা কাণ্ড কারখানা করলাম। আর আমাদের বাড়িতে যে দুজনা দাদা কাজ করে, তারা এই বৃষ্টির জন্য তারা আসে। ওনারাও যদি থাকতো তাহলে আরো মাছ ধরতে পারতাম। এবারে দুজনে, আমি এবার এদিকে ক্যামেরা করেছি, এদিকে নামতে পারি না, তার জন্য অসুবিধা হয়েছে। তবু যা পেয়েছি মোটামুটি 1000-1200 টাকার মাছ পেয়েছি। বেশি যারা কম না। টেস্ট হয়েছে তরকারিটা? বাবা এরকম না হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি একটু বড় করে দেবেন।